নমস্কার বন্ধুরা, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলীর রান্নাঘর। তো আজকে বানাবো মনোপিয়া মাছের ঝাল। তার জন্য বেগুন, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা সবই নিয়ে নিয়েছি। এবার এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এপিট উপিট লাল লাল করে ভেজে তুলে নেবো। আপনারা তো অনেক রকম মাছ খেয়েছেন, তো এই মনোপিয়া মাছটা খেয়েছেন কিনা জানি না। পুরো তেলাপিয়া মাছের মতনই দেখতে, সেম, কিন্তু এর কোয়ালিটিটা একটু আলাদা। বাবা বলেছে এটা নাকি মনোপিয়া মাছ, তো মাঝে মাঝে আমাদের নিয়ে আসে। তো এটাই ভেজে এবার তুলে নিচ্ছি। কে কে খেয়েছেন এই মনোপিয়া মাছ একবার বলবেন, কমেন্টে জানাবেন। দিয়ে মাছগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি, বাকি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। তো ওই তেলে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো কুচনো আলুগুলো আমি সরু সরু ঝিরিঝিরি করে আলু কুচিয়ে নিয়েছি, আপনারা এরকমই নেবেন। তো মাছের ঝালে একটু সরু সরু আলুই ভালো লাগে। দিয়ে দিলাম একটু নুন, দিয়ে এবার আলু পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেবো। তো নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা প্রায় হয়েই এসছে। এবার দিয়ে দেবো বাকি যে মশলাগুলো আছে সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ও কিছু কাঁচা লঙ্কা ছেঁড়া, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ততক্ষণ ধরে আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে। তো প্রায় আমার অর্ধেক কষানো হয়ে গেল। এবার বাকি যে মশলাগুলো আছে গুঁড়ো মশলা সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, আপনারা এইভাবে কষিয়ে নেবেন। এবার দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম বেগুনগুলো ছোট ছোট করে, ওটাই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি বেগুনটা দিয়ে। ভালো করে কষাবেন যাতে মশলাগুলো বেগুনের গায়ে ভালো করে ঢুকে যায়। তো আপনারা চাইলে বেগুনগুলো ভেজেও নিতে পারেন, তো আমি ভাজিনি, আমি না ভেজেই দিয়েছি। এটাও খেতে একটু খুব ভালো লাগে, এর স্বাদটা একটু আলাদা হয়। তো বেগুনটাও পুরো গোটা গোটাই থাকবে, একবারে গলে যাবে না। তো সামান্য একটু জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি সুন্দর করে। কষানো প্রায় হয়েই এসছে, দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার পুরো যে আগে কষিয়েছি অল্প জল দিয়ে, জলটা পুরো টেনে গেছে আমার, তার মধ্যে জল দিয়ে দিলাম। এবার আপনারা যে যেরকম ঝোল রাখতে চান বা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী আপনারা জলটা দিয়ে দেবেন। আমি এখানে পুরো মাখামাখাই রাখবো, তাই জন্য আমি সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার ফুটে এসছে, এবার নুন দিয়ে দেবো। দেখুন এবার নুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার ঢেকে দেবো। তো ঢেকে দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা টেনে এসছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিতে থাকবো। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয় এই মনোপিয়া মাছের ঝালটা বেগুন আলু টমেটো দিয়ে। আপনারা অবশ্যই বানাবেন। যদি ভালো লেগে থাকে আজকের এই মাছের ঝাল, তো অবশ্যই একটা লাইক করবেন। তো মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে ঝোলের মধ্যে, দিয়ে একটু নেড়েছে আবার একটু 5 মিনিট ঢেকে রাখছি, যাতে মশলাগুলো মাছের মধ্যে পুরোটাই ঢুকে যায়। এবার আজকের আমার এই মনোপিয়া মাছের ঝাল রেডি হয়েছে। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। বলবেন কেমন হয়েছে। তো রেডি হয়ে গেল মনোপিয়া মাছ।